ওই দেখেন না, এক বাউল আল্লাহর নিয়ে কটূক্তি করেছে, ওই বাউলরে নিয়ে কোনো আলাপ নাই। নাস্তিকরা এর বিরুদ্ধে কিছু বলছে না, শাহবাগীরা এর বিরুদ্ধে কিছু বলছে না, বামরামরা এর বিরুদ্ধে কিছু বলছে না। পুলিশ এর গ্রেফতার করেছে, অন্য বাউলরা আর ওর দালালরা ওর পক্ষে যাতে ওরে ছেড়ে দেয় আন্দোলন করেছে, তাওহীদি জনতা তাদেরকে বাধা দিয়েছে। এখন এই দেশের হুজুররাই নাকি জঙ্গি হয়ে গেছে। অথচ আল্লাহকে নিয়ে কটূক্তি করার পর তাও কেমন নিকৃষ্ট বাক্য, কোন ভদ্র মানুষ এই বাক্য মুখে আনতে পারবে না, রুচিতেই কোলাবে না। গ্রামের অনেকে আছেন হয়তো শোনেনি নাই, এজন্য এই বাউল কত নিকৃষ্ট হতে পারে এটা হয়তো আপনার ধারণায় হবে না। নকলে কুফর নবাসত হিসাবে ওর বাক্যটা বলা যায়। এমন নিকৃষ্ট বাক্য সবগুলো তো বলা সম্ভবই না। শুরু করেছে এটা দিয়ে, ও নাকি আল্লাহর কথার গোয়া আগা খুঁজে পায় না। মানে এমন শব্দ, যে শব্দ ভদ্র মানুষ এই শব্দটাই, বাক্য বাদ দেন, এই শব্দটাই কোনোদিন মুখে আনে না। এই বাক্য বলার পরে যদি এটা ইসলামী রাষ্ট্র হতো, অর্থ কল্লাই থাকার কথা। তো একজনরে বয়ান করতে দিছে, আমি হালাই কি বয়ান করুম, কিছু পারি না। কয় করেন একটু, কয় শোনেন আল্লাহ হালাই কোরআন পড়াইছে নবীর উপরে, নবী হালাই সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে, এর লাগি আমরাও হালাই বয়ান দিয়া যাইতাছি হালাই। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সবচাইতে করা শাস্তি কেউ যদি আল্লাহরে নিয়ে বেয়াদবি করে, নবীরে নিয়ে বেয়াদবি করে। আরে অনেক মাযহাবের ফতোয়া অনুসারে ওর তওবার দরজা আর খোলা থাকে না। ওই হাম্বলি মাযহাবের ফতোয়া হলো যারা শাতিম, ওদের তওবা দুনিয়াতে বিচারক কবুল করবে না, আল্লাহ মাফ করলে করবে সেটা আখিরাতে। তো দুনিয়াতে ওদেরকে মৃত্যুদণ্ড দিতে হবেই হবে। এজন্য দেখেন ইবলিস যখন আদম নবীর সাথে বেয়াদবি করেছে, আমার আল্লাহ কিন্তু চির লানত দিয়ে দিয়েছেন, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। ওর তওবার দরজাই আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কারণ কারো উপর কিয়ামত পর্যন্ত লানত থাকলে ওর নসিবে তওবা জোটে। আবু লাহাব আমার নবীর সামনে বেয়াদবি করার পর আল্লাহ কিন্তু কোরআনে আয়াত দিয়ে দিয়েছেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু। এই আবু লাহাবও যাবে জাহান্নামে, ওর বউ যাবে জাহান্নামে। অথচ তখনও কিন্তু মরে নাই, জিন্দা আছে। জিন্দা মানুষকে নিশ্চিত জাহান্নামী বলার অর্থ বোঝেন? আমার আল্লাহ কোন জিন্দা মানুষকে নিশ্চিত জাহান্নামী বলার অর্থ বোঝেন? তার মানে ওর কপাল থেকে হেদায়েত উঠে গেছে, ওর দিলের মধ্যে মোহর পড়ে গেছে, তওবা কোনোদিন ওর নসিবে জুটবে না, ও বেঈমান হয়েই দুনিয়া থেকে মরবে। আমার আল্লাহ তো ছাড় দেন নাই বেয়াদবির ক্ষেত্রে, আমার আল্লাহ তো ছাড় দেন নাই। এমনকি শুধু নবী না, ফেরেশতাদের সামনে যখন বেয়াদবি করতে মুশরিকরা, আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, কুল মান কানা, আরে হে নবী বলে দেন যারা হবে আদুওয়াল লিল্লাহি, আমার আল্লাহর দুশমন, ও মালাইকাতিহি, এবং ফেরেশতাদের দুশমন, ও রাসূলিহি, ও জিবরিলা, ও মিকাল, রাসূলের দুশমন বা জিবরিল মিকাইলের দুশমন, ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, আল্লাহ নিজে এই সমস্ত কাফেরদের দুশমন। যারা জিবরিল মিকাইলের উপর দুশমনি রাখবে, তাদের বিরুদ্ধে দুশমনি রাখার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ নিজে। আল্লাহ নিজে। তাহলে এই যে আমাদের হালত, দিনের চাইতে নিজের প্রাণের দাম বেশি হয়ে গিয়েছে। মুসলমান সারা দুনিয়ায় লাঞ্ছিত হচ্ছে না আজকে কেন? হাদিসের মধ্যেই ব্যাখ্যা আছে, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া রাদিতুম বিয-যার ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া তারাকতুমুল হাদ। মুসলমান যখন চারটা পাপ করবা, যখন চারটা জিনিস তোমাদের মধ্যে প্রকাশ পাবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ নিজে তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবে। দুনিয়ার কেউ লাঞ্ছনা চাপিয়ে দিতে পারে না। ইজ্জত দেন যিনি, লাঞ্ছিত করেন তিনি। ইজ্জতের মালিক কে? তাহলে লাঞ্ছিত করার মালিক কে? নরেন্দ্র মোদী চাইলে কাউকে লাঞ্ছিত করতে পারবে না, নেতানিয়াহু চাইলে কাউকে লাঞ্ছিত করতে পারবে না, ট্রাম্প চাইলে কাউকে লাঞ্ছিত করতে পারবে না। ইজ্জত দেন যিনি, লাঞ্ছিত করেন তিনি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তো যার কারণে এই চারটা জিনিস যখন প্রকাশ পাবে, আল্লাহ লাঞ্ছিত করবেন। কোন চার জিনিস? এক নম্বর, ইযা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা সুদি লেনদেন করবা। সুদি লেনদেন করে নাকি করে না? দুই চার জনে করে না, অধিকাংশ মানুষ করে। এই দেশের অর্থনীতি তো টিকেই আছে ভাই সুদের উপর। আর এখন তো সুদের বিরুদ্ধে ওয়াজ করাও কঠিন হয়ে গিয়েছে। সুদের মহাজনেরা তো জাতীয় নেতা হয়ে গিয়েছে। এখন সুদ নিয়ে কথা বললে অনেকে ভাবে হুজুর আবার নেতাজির বিরুদ্ধে কোনো কিছু বললো না তো, অনেকের কলিজায় গিয়ে লাগে আর কি। ঘরে ঘরে সুদ ঢুকানোর কৃতিত্বের কারণেই তো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, ওদের নিকট বিশেষ সম্মান পেয়েছে। হ্যাঁ, ঘর থেকে সুদ দূর করেন, তখন আর পুরস্কার মিলবে না আপনার নসিবে, আপনার পারলে নিয়ে জেলে ভরে রাখবে। বেশ্যাদের অধিকার নিয়ে পর্যন্ত এই পশ্চিমারা কত সচেতন। অথচ আজকে আপনি বাংলাদেশ থেকে বেশ্যাখানা বন্ধ করতে যান, কারণ অধিকাংশ মানুষ তো বেশ্যাখানা চায় না। আর গণতন্ত্র বলে যে মুখে ফেনা তুলে ফেলে। গণতন্ত্র মানেই হলো অধিকাংশের কথা দিয়ে দেশ চলবে, জনগণ যা চাবে তা হবে। তো কোন জনগণ বেশ্যাখানা চায়? আপনারা চান? বারহাট্টার মুসলমানরা চায়? নেত্রকোনার লোকেরা চায়? আরে মুসলমান তো মুসলমান, হিন্দুরা জিজ্ঞেস করেন চাই কিনা, খ্রিস্টানরা জিজ্ঞেস করেন চাই কিনা। প্রকাশ্যে কেউ বলবে না, প্রকাশ্যে একটা লোক বলবে না সে বেশ্যাখানা চায়। এমনকি যারা চান যে পেলে যায়, ওরাও যদি আপনি জিজ্ঞেস করেন বেশ্যাখানা চাও কিনা, বলবে না হুজুর আমি তো এগুলো চাই না। এটাই বাস্তবতা। তো চায় না, কেউ চায় না, এরপরও সেটা দিয়ে রেখেছে। আর যা সবাই মিলে চাচ্ছে সেটা কিন্তু দেওয়ার খবর নাই। আমরা সবাই মিলে
আমরা সবাই মিলে কোরআনের আইন চাই, শরীয়তের আইন চাই, ইসলামের আইনে বিচার চাই। কারণ আমরা জানি এই পশ্চিম আইনে বিচার হলে কোনোদিন ইনসাফ কায়েম হবে না, মানুষের বানানো আইনে বিচার হলে কোনোদিন ইনসাফ কায়েম হবে না। পৃথিবীর সব আইনে ভুল থাকতে পারে, একজনের আইনে ভুল থাকতে পারে না। তিনি কে? অথচ এখন বড় বড় নেতারাও দেখেন না, প্রকাশ্যে বলে আমরা শরীয়তের আইন মানি না।